থ্যাংক ইউ ভাইয়া। আর তানসিব তোমার তোতা পাখি এই গাছটা কাট আর সবাই আমাদের জন্য দোয়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ফাইনালি আমাদের ড্রিম হাউসের জন্য ইঞ্জিনিয়ার আসছে, তো আমরা নিতে যাচ্ছি এয়ারপোর্টে পিক করতে। গ্রামের বাসা থেকে যেতে হবে। তো আজকের ভিডিওতে অনেক কিছু হচ্ছে আর আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখন হচ্ছে আমরা গ্রামের বাসা থেকে শহরে আসছি। শহরে এসে ও রেডি হয়েছে শর্ট করে। হ্যাঁ, কারণ হচ্ছে গ্রামের বাসায় আমি গিয়েছিলাম, নর্মাল জামা কাপড় পরাগুলো ছিল, তো সেগুলো ছিল ওখানে। তো এখানে আসার পরে আমি রেডি হয়েছি, রেডি হয়ে এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি। অলরেডি ইঞ্জিনিয়াররা চলে আসছে, আমাকে ফোন দিছিল। আমাদের আবার কি হয়েছে, যে নাম্বার থেকে আমরা ইঞ্জিনিয়ারের সঙ্গে কন্টাক্ট করছি সেই নাম্বারটা বাসায় রেখে আসছি, আরেকটা নাম্বার তাদেরকে দেওয়া ছিল। আমরা ভাবছিলাম তারা 12:30টার পরে আসবে, কিন্তু আগেই চলে এসেছে যেহেতু তারা ফ্লাইটে এসেছে। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি এয়ারপোর্টে, তাদেরকে নিব, তারপরে আমরা আরো একটা জায়গায় যাব, দেন আমাদের বাসায় যাব। আর আমার ড্রাইভার সাহেব সে গাড়ি চালাচ্ছে, গাড়ির কিছু হইলে মানে সবাই এসে আমাকে বলে যে কি ম্যাম আপনি ড্রাইভার এই কাজটা করছে না। জি ম্যাম, আমি সব সময় আপনার দায়িত্বে ব্যস্ত। উনি হচ্ছে আমার হাজবেন্ড। না আমি ড্রাইভার, ওনার কিসের হাজবেন্ড? তো এরকমটা আমাদের সঙ্গে অনেক জায়গায় হয়। আরে আমি গাড়ি থেকে বের হচ্ছি, ওরে ছাতা নিয়ে যাচ্ছে, আমি ভিজছি মানে গাড়ির ভিতরে। ভাই আমি কি মানুষ না? ড্রাইভাররা কি মানুষ না? কিন্তু মনে করে যে হ্যাঁ ম্যাডাম একটা ভাব আছে আমার মধ্যে, আর তুমি সব সময় সিম্পল ভাবে থাকো, এজন্য মানুষ মনে করে না। হ্যাঁ আমি আসলে সিম্পল ভাবে থাকতেই পছন্দ করি। আমি হচ্ছে ছোট করে কথা বলছি না, মানে অনেকে আবার ভাবতে পারে যে আপু ড্রাইভারকে এরকম করছে, আসলে না, এটা হচ্ছে মজা করে করছি। ভাই কি লজ্জা পাচ্ছেন নাকি? আমি লজ্জা পাচ্ছি, দেখে মনে হচ্ছে লাজুক ভাব। গরুর কালাবোনা খেতে আমরা সুপার ডায়েটে আছি। কালাবোনার কাছে কোনো ডায়েট মানে না ভাই। হ্যাঁ এই পাশটা না সেম নাই না, ভয়টা এবার পাইতে পারেন ভাইয়া। এই যে আমি আসি নাই কয়েকদিন থেকে, আর বৃষ্টি হয়েছে, ঘাসগুলা মাথা ছাড়া দিছে সব। ও কিন্তু চালাক, ও সানগ্লাস পরে আসছে আস্তে করে। বেশি আছে না? আচ্ছা আমরা কি মাপ দিছিলাম? এক পাশে কম এক পাশে বেশি দেখছি। ফারুক ভাই দিছিল, হইতে পারে। তাহলে 10 ফিট বেশি। তাহলে ভাইয়া আপনাকে আমি মনে হয় 80 বাই কত জানি বলছিলাম, ওইটা মনে হয় ওই দিক থেকে ধরে দিছে, এই কারণে মানে হয়েছে আর কি। যাক আমি ভাবছিলাম যে মনে হয় জায়গা ছোট হবে। কি মেন গেটটা হবে ক্রস, মানে আমাদের যে মেন গেটটা হবে, মানে একদম মেন গেট তো সামনে হবে ওইটা একটা, বাট বাড়ির যে গেটটা হবে একটা, ওইটা ক্রস হবে একটু। এই পাশাপাশি দিবে, এই জায়গা যায় এদিকে দেখি হবে। হ্যাঁ ক্রস হবে, কারণ আমাদের জমিটা তো সোজাসুজি না। এই ভাইয়া এগুলা কিছুই রাখবো না, ওগুলা সব ভেঙে ফেলবো। আমার দুইটা গাড়ি যাওয়ার জন্য আমরা 14 ফিট 16 ফিট জায়গা দেব মিনিমাম। আপনি এই জায়গাটা মানে এই পাশ থেকে ওই যে প্রাচীর দেওয়া, অত দূর পর্যন্ত আমাদের জায়গা, ওই যে মাথা, আবার ওই দিক থেকে ওই গেট পর্যন্ত আপনি যতটুকু পাইছেন, কিন্তু একটু ক্রস। এই গাছটা কাটার কথা আমি বলছি, ভাইয়া বলছে একটা দেখি ব্যবস্থা করা যায় কিনা। কারণ ভাইয়া কি লিচু খাবে? তা ঠিক, লিচু গাছ আবার হইতে চায় না এভাবে। কিন্তু আমি এগুলা কেটে ফেলবো ভাইয়া, এই যে নারিকেল গাছ 2টা আর এই যে কাঁঠাল গাছ, এগুলা কেটে ফেলবো। আপনি আজকে আমাকে সব করবেন। থ্যাংক ইউ ভাইয়া। আর আমাদের সব বাড়ির কাজ কিন্তু ভাইয়াই করবে, আর বাড়িটা হওয়ার পরে দেখবেন যে কেমন হয়, নাকি ভাইয়া? ধন্যবাদ ভাইয়া।
সম্পূর্ণ বিশ্বাস আছে ভাইয়ার পুরে। ভাইয়ারা কিন্তু ঢাকা থেকে এসেছে অনেক কষ্ট করে আমাদের জন্য, এজন্য ভাইয়াদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর ভাইয়াদের উপরে আমরা ভরসা করতে পেরেছি। আমরা কিন্তু অনেকজনের সঙ্গে কথা বলেছি, কথা বলার পরে আমাদের মনে হয়েছে যে না, ভাইয়ার ব্যবহার, ভাইয়ার সব দিক থেকে আর কি লাগবে, এইজন্য কিন্তু ভাইয়ার সঙ্গে আর ভাইয়ার কাজগুলোও চমৎকার। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের সাথে কাজ করে আমিও অনেক আনন্দিত হব এবং ফিউচারে ভালো কিছু হবে। ইনশাআল্লাহ আউটপুট হয়তো বা আমরা 1 বছর পরে দেখতে পারবো ইনশাআল্লাহ। ডিজাইন ইমপ্লিমেন্টের পরে একটা ডুপ্লেক্স বাসা কেমন হতে পারে এটা অবশ্যই ভালো হবে এবং আপনারা অনেক হ্যাপি হবে। এই তো বাসায় এসে বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যেতে হয়, খেলতে হয়। আসলে বাসায় বাচ্চা থাকলে নিজেদেরকে মানে বাচ্চা হিসেবে প্রস্তুত করা লাগে, না হলেও আপনার সঙ্গে খেলবে না। তো এখনো যে 2 মা ছেলে একসঙ্গে বসে থেকে খেলছে। তানসিব তোমার তোতা পাখি কে? আর আর আমি আমাকেও ব্রো বলে, আর ওর মাকে বলে হচ্ছে তোতা পাখি। তোমার তোতা পাখি কে? আমার ময়না পাখি কে? আমার কলিজা কে? আমি কলিজা। তোমার নাম কি? তোমার মাম্মার নাম কি? তোমার পাপার নাম কি? পাপার নাম বলো। তানসিব, পুশিকাটটা একটু শোনা তো বাবা। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ বিন টু লন্ডন, তারপরে হ্যাঁ, তারপরে বলো বলো। ও খেলায় মনোযোগ, সুন্দর করে বলতে পারে। তানসিব আর কি কবিতা পারে? বাবা ব্ল্যাক শিপ, বাবা ব্ল্যাক শিপ, হ্যাপি নিউ ইয়ার। তারপরে এবার গুড গুড। লিটল স্টার বলো। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Like a diamond হ্যাঁ in the sky. গুড বয়। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের ডিজাইন রেডি করতে ইঞ্জিনিয়ার চলে গেছে। আর ওরা অনেক ফ্রেন্ডলি ছিল, আমাদের আইডিয়াগুলো বলছি, কোথায় কি নিব, কয়টা বাথরুম, কয়টা কি, সব কিছুই। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের বাবা মায়ের আশা পূরণ করতে পারি, পরিবারের সবার আশা পূর্ণ করতে পারি, এটাই আর কি। আসলে আমি মনে করি যে একটা ছেলে মানুষের চেয়ে কিন্তু একটা মেয়ে মানুষের হচ্ছে বাড়ির সম্পর্কে বেশি আশা থাকে। আচ্ছা পাপা, আমি করে দিচ্ছি, কারণ বাড়ি সাজানো থেকে গুছানো থেকে সবকিছু কিন্তু একটা মেয়ে মানুষ এই জিনিসটা বেশি ভালো জানে, বা তাদের স্বপ্নই কিন্তু বেশি। একটা ছেলে মানুষের স্বপ্ন কি থাকে জানেন? গাড়ি কিনবে। আর আমার স্বপ্ন হচ্ছে আমার বাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, সুন্দর করে সাজানো থাকবে, আমার গহনাপাতি থাকবে, এটাই হলো আমার স্বপ্ন। আর আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই এই স্বপ্ন। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো দিন কারো না কারো সব স্বপ্নই পূরণ হবে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে কিন্তু আমাদের সব স্বপ্নই পূরণ হচ্ছে। আমাদের জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন আর ভালোবাসা দিবেন। আর একটা কথা বলবো, এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন জলদি জলদি এখনই। না তানসিবকে কি জানি বললো, হ্যাঁ কি জানি বলতো, ও গান শোনাতে চালা না, গান শোনাও একটা, ওই গানটা একটু শোনো না দিলকো। কোন গানটা জানেন? ওই যে দিল যো তোমারা ও কি যে বললো। আর কি সাইয়ারা, তুমি সাইয়ারা বদলা নেই। ও এগুলা এগুলা একা একা শিখছে, পারবে, ও পারবে। আর কি শোনাবে? আর ওই যে শিখি গান বলছে। এই হলো আমাদের তানসিব, বাসায় অনেক কিছু চর্চা করে। আর দেখতে দেখতে ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছি। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।